আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডেলি ব্লগে আমি আজকে রান্না করছি টমেটো সানবো আর ভেরেন্ডিতে আলুতে করেছি ডিমের পিঠি। এটাই আমাদের আজকে তরকারি করেছি। বাবু এদিকে দেখছে আমার টমেটো পোড়ানো। বন্ধুরা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি। মাম্মাম কি হলো? আচ্ছা, তারপরে এদিকে টমেটোটা পুরানো হয়ে গেছে, এটার মধ্যে পুড়িয়ে নিয়েছি। অনেক হেল্প করে। আচ্ছা তুমি খাবে, ঠিক আছে। তো টমেটোটা এবার ধুয়ে নেব ঠান্ডা করার পর। বাবু বলছে দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বাবা দেখছেন, তোমরা দেখতে থাকো। এবার এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো একটু দেব। লঙ্কার গুঁড়ো দেব না, কাশ্মীরি লঙ্কা দেব আর লবণ। আর 3টে ডিম ভেঙে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, মা ডিম রান্না করছে। তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, গুলিয়ে নিয়েছি একসঙ্গে, রেখেছি টমেটো সানবো বলে। কাঁচা লঙ্কা দেব। তো এবার খোলাটা গরম করে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। তো আজকে কি রান্না করলাম, আজকে ভেরেন্ডি আলু রান্না করেছি আর ডিমের পিঠি করব আর টমেটো সানবো। তো পুরো লং ভিডিওটা দেখতে চাইলে ইউটিউবে চেক করে আমি ওপরে দিয়ে দিচ্ছি, দেখে নিও কি করে আলু দিয়ে ভেরেন্ডি রান্না করলাম স্পেশালি। দারুণ টেস্টি হয়। তো আজকে এটাই আমাদের খাবার, আজকে রান্না করেছি এটাই। এটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো। তো কে আমাদের মতন ডিমের পিঠি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডাল আলু সিদ্ধ আর ডিমের পিঠে চাইলে তো আমার আর কিছুই চাই না, দারুণ লাগে খেতে, কিন্তু খুব কমই খাওয়া হয়। মাছ মাংসটাই বেশি খাওয়া হয়। মাথা আমার বাবা তো আমার খালি মাটন নিয়ে এনে দেবে, বলবে মাটন রেসিপি করো, খালি মাটন খাবে এরকম বলবে। দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব টমেটোর। পিঠিটা আমি উল্টে নিয়েছি এপিট ওপিট। তো এইদিকে টমেটোটা পেস্ট করে নিলাম হাত দিয়ে। তো এবার পেঁয়াজ, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। ওগুলো ভালোভাবে, আর একটু লবণ দেব প্রয়োজন মতন। দারুণ টেস্টি হয় কিন্তু টমেটো পোড়া মাছ এনে খেলে। কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন, দারুণ লাগে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল হবে না বলে। টমেটো সানা দারুণ লাগে খেতে, আমি তো প্রায়ই খাই টমেটো পুড়িয়ে সেনে। তো কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।